এখন এটা যারা করছে আমি এটা নিয়ে অত বেশি সিরিয়াসও না। হাসান আব্দুল্লাহ বক্তব্য নিয়ে আমি অতটা সিরিয়াস না। সিরিয়াস নেই কারণে কি, ওনারা না একটা অন্য জগতে বাস করে আমার ধারণা। ওনারা এই কথাকে কেউ খুব একটা গুরুত্ব দেবে বলে আমি মনে করি না। ওনার সেই অবস্থান নাই দেশে, এখন দেশের স্টুডেন্টদের মধ্যেও তাদের সেই অবস্থান আর নাই। প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি? ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি উনি নির্ধারণ করবেন নাকি অন্য কেউ নির্ধারণ করবে? ফ্যাসিবাদ কি একটা দল নাকি একটা সরকার নাকি একটা ব্যক্তি? এই জায়গাটা ওনাকে বুঝতে হবে। উনি যদি ওনার মতো করে বুঝেন, উনি ওনার মতো করে বলেছেন, আমি এভাবে বলি না, আমি এভাবে ভাবিও না। আপনি ঠিক আর সবাই খারাপ, এটা হয় না ভাই, এটা পৃথিবীতে হয় না। আপনি যদি হয়তো চান তাহলে আপনি এই ফ্যাসিবাদী ওই নামের যোগ্য হয়ে উঠবেন। আওয়ামী লীগ সেটা করেছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তার প্রপার্টি মনে করছিল, এবং এই প্রপার্টি মনে করার কি ফল হয় সে তো নির্মমভাবে তারা এখন দেখছে। এখন তারা কোথায়? তো নাই তো কোথাও তারা। কাজে এভাবে হয় না, এত সরলীকৃত সিদ্ধান্তে পৌঁছা আমি মনে করি ঠিক হয় না। আমি খুব আমরা একজন বলতেছে যে ইলেকশনের আগে যদি ডাকসু ইলেকশন হয় এটা ঠিক হবে কাজটা, একজন আমাকে বলতেছিল। আমি বললাম একটা কারণে ঠিক হবে। সেই কারণটা কি, ইলেকশনে গেলে আমার বিবেচনা এরা থার্ডও হতে পারবে না। ওই ফাইটটা হবে শিবির এবং ছাত্র দলের মধ্যে। ইলেকশন হয় আর কি, তাহলে আসবে না। এবং তখনই প্রমাণ হবে যে তারা যে আসলে একটা ফুলানো বেলুন। এইখানে আমি তো 96-এর আওয়ামী লীগকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ মনে করি না, আমি তো করি না। শেখ হাসিনা এখন নাই, নেক্সট যদি আওয়ামী লীগ হিসেবে গণতান্ত্রিকভাবে অগ্রসর হয় আমি ওটাকেও ফ্যাসিবাদী মনে করবো না। যেরকম আমি এখন জামাতকে ফ্যাসিবাদী দল মনে করি না, জামাতকে আমি ওরকম মনে করি না। এখন আমরা জামাতের এখন জামাত যদি সেরকম ক্ষমতায় যায়, সুযোগ পায়, তার আচরণ দিয়ে আমি নির্ধারণ করবো জামাতের কী অবস্থা। আমি বিএনপি নেতা এখানে আসেন, আমি বিএনপির সম্পর্কেই বলি। 91-এর বিএনপি আর 2001-এর বিএনপি আমি এক মনে করি না। আবার আগামীতে যদি বিএনপিতে ক্ষমতায় আসে তখন বিএনপি তার আচরণের মাধ্যমে সে মানুষকে জানাবে সে কোন বিএনপি হতে যাচ্ছে। আমি বিএনপিকে কি 2001-এর বিএনপিতে বিচার করব? 2007-এ 2006-এ তারা যে নির্বাচনের আয়োজন করেছিল যেভাবে, সেই আয়োজনটাকে আমি বিএনপির বর্তমান সময়ের বিএনপির ক্যারেক্টার হিসেবে বিবেচনা করব? না, আমি তা করবো না। ওই সময় অন্য বাস্তবতা ছিল, এখন অন্য বাস্তবতা। কাজেই একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ঢালাওভাবে তারা বলার চেষ্টা করছে, আমি মনে করি এখানে এক ধরনের শক্তি প্রদর্শনের মানসিকতা কাজ করে।